আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আসলে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, তারপরেও ভাবলাম একটু শেয়ার করি। তো চলেন আজকে দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। তো কি রান্না করেছি চলেন, আসলে সিম্পল রান্না। তো এটা অনেকেই কিন্তু হলুদ বাদে ভাজি করে, বাট আমি কিন্তু হলুদ বাদে ভাজি করতে চাইনি। আমার বাসায় হলুদ শেষ হয়ে গেছে, এই জন্য এটা চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করছি। তো হলুদ শেষ হওয়ার কারণে কিন্তু আমি হলুদ দিতে পারিনি। তাছাড়া আমাদের যশোরের মানুষ আমরা সব কিছুতে হলুদ খাই। আর এটা মিষ্টি কুমড়া ঘন্ট, আর সাথে 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ একদম ভাজি ভাজি করে নিয়েছি, সমস্ত সব কিছু একসাথে মাখিয়ে তারপরে কিন্তু ভাজি ভাজি করে নিয়েছি। তো এই আজকে আমার দুপুরের খাবার। আর সাথে চামিচগুলা দিয়ে নিই। আর আমি এখানে এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাতটা রাতের ভাত ছিল। তো যেদিন আসলে রাত্রে রান্না করি ওই দিন কিন্তু ভাত থেকে যায়, এই জন্য আসলে নষ্ট করি না, চেষ্টা করি সবসময় নষ্ট না করতে। তো এই যে ভাত, এখন আমি তরকারিগুলো সব নিয়ে নিব। তো হলুদ দেয়নি তো কি হয়েছে, ভাজিটা কিন্তু মানে সব কিছু এভরিথিং ওকে, জাস্ট আমি হলুদটা ইউজ করিনি এই। তাছাড়া কিন্তু একদম টেস্ট একদম সেমই আসবে। তবে আমরা হলুদ বাদে আসলে খেতেই পারি না, আমরা যশোরের মানুষ। এখানে আমি দেখছি যে ভাজিতে হলুদ ইউজ করে না। তো আমি মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। তো আজকে কিন্তু কোনো মাছ ভাজি নাই, তারপরে ডিম ভাজি নাই, এই জন্য ডিম সিদ্ধ নিয়ে নিলাম। সাথে এই যে চিংড়ি মাছ ভাজিটা নিয়ে নিব। ভাজি বলতে একটু একদম মাখো মাখো করেই কিন্তু রান্নাটা করেছি, মানে ভাজি টাইপের। তো আমি খাবারটা খাবো বিসমিল্লাহ বলে। তো বিসমিল্লাহ বলে প্রথম চিচিঙ্গা ভাজিটা দিয়ে খাবো। বিসমিল্লাহ। এভরিথিং সেম, শুধু হলুদটা দেয়নি। তখন মিষ্টি কুমড়া ঘন্টটা দিয়ে খাবো। আমার ছেলে মেয়েকে আজকে 3 তরকারি দিয়ে খাইয়ে দিব। আমার সব থেকে মানে খাওয়ার ভিতরে সব থেকে শান্তি পাই সিদ্ধ ডিম খেতে আর আপেল খেতে। মানে এগুলা মনে হয় যে আমি অনেক শান্তি পাই খেতে। দেখা যাক চিংড়ি মাছটা কেমন হলো। আলহামদুলিল্লাহ।
তো ঠিক আছে, আমি খাবারটা খেয়ে নিই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো কেমন হলো অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।